কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এই প্রশ্নটা করার ইচ্ছে বা আগ্রহ এখনো তোমার আছে দেখছি। তোমার থাকতেই পারে, তোমার ইচ্ছে বা আগ্রহর সত্যি শেষ নেই, কিন্তু কি করে ভাবলে তুমি যে তোমাকে এই কথাগুলোর উত্তর দেওয়ার ইচ্ছে বা আগ্রহ আমারও থাকবে? আমি বুঝতে পারছি না তুমি এত রিয়াক্ট করছো কেন। রূপকথা, আমি বলতে বাধ্য হচ্ছে, তুমি বোধহয় এবার ন্যাকামি করছো। আমি সাধারণত মহিলাদের সঙ্গে এই ভাষায় কথা বলি না, তাদের সঙ্গে এমন কোনো কথা বলি না যাতে তারা অসম্মানিত বোধ করে। তাই অনেকদিন ধরে নিজেকে সংযত করে রেখেছিলাম, কিন্তু আজ তুমি যা করেছো এবং তারপর যে জাতীয় কথাবার্তা বলছো, আমার সংযমের বাঁধ ভেঙে গেছে। রূপকথা, এই ন্যাকামো শব্দটা আমি জেনে বুঝেই বলেছি। প্লিজ, ইনাফ ইজ এনাফ। দয়া করে আর ন্যাকামো করো না, অনেক হয়েছে। তুমি যে শুধু আমাকে ঠকিয়েছো তা নয়, আমি তো প্রথম থেকেই ঠকে গিয়েছি। তুমি নিজেকে ঠকিয়েছো, ইমনকে ঠকিয়েছো। তুমি শুধু ইমনকে নিয়ে কনসার্ন না, মানে ইমন ঠকে গেছে এইটা মনে করে তুমি কষ্ট পাচ্ছ। তুমি যদি নিজে ঠকে যেতে তাহলে বোধহয় তোমার এত কষ্ট হতো না, এত খারাপ লাগতো না যত খারাপ তোমার এইটা ভেবে লাগছে যে ইমন ঠকে গেছে। আর আমি যদি তোমাকে কথাটা ঘুরিয়ে বলি, যদি বলি ইমন ঠকেনি, ইমনের ঠকার কোনো প্রশ্নই উঠছে না। এরপরেও তুমি বলছো ইমন ঠকেনি, ইমনকে ঠকানোর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বলছি, আর আমি সবটা জেনে বুঝেই বলছি। দেখো, তোমার সাথে কথা বললে আমার শুধু শুধু ইরিটেশন বাড়বে। বাড়িতে একটা অসহনীয় পরিবেশ, কাউকে বলার উপায় নেই হোয়াট ইজ হোয়াট। আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছি, এই বাড়ির একটা স্ট্রাকচার আছে, আমি আমি সেই স্ট্রাকচারটা ভেঙে দিতে পারবো না। আমি চাই না একটা মানুষের জন্য বাড়ির সবাই হাট হোক, পারবো না সেটা। রূপকথা, তুমি যেটা করেছো সেটা শুধু অন্যায় নয়, সেটা অধর্ম। আমি মনে করি আমি কোনো অন্যায় তো করিনি, কোনো অধর্মও করিনি। সেটা মনে করতে গেলে তো ন্যায় অন্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে আগে, ধর্ম অধর্মের বোধ থাকতে হবে। তার কোনোটাই তোমার নেই। চারটে মানুষের মধ্যে তুমি আজ অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দিলে। তোমার জন্য আজ আমাদের প্রত্যেকের মনে যে বিষ তৈরি হলো, এই বিষ আমাদের প্রত্যেককে সারা জীবন বহন করতে হবে। এতে কারো ভালো হবে না রূপকথা, কারো ভালো হবে না এতে। আমি কারোর মধ্যে কোনো বিষ তৈরি করিনি বাচ্চা। তোমরা ভীষণ রকম ভাবে আমাকে ভুল বুঝছো। এরপরেও তুমি বলবে যে তোমাকে আমরা ভুল বুঝছি? এরপরেও এটা বলতে পারলে তুমি? আমার অবস্থার এখন কিরম জানো রূপকথা? এই বাংলায় একটা কথা আছে না, কিল খেয়ে কিল চুরি করছে, আমার অবস্থা অনেকটা ওই রকম। মানে তোমার জীবনে যা ঘটতে চলেছে আমি কাউকে বলতে পারবো না, তাতে আমার কোনো ভূমিকা নেই। আর কার ভূমিকা আছে সেটাও পরিষ্কার করে বলতে পারবো না। আমার পরিবারটা ভেঙে যায় বলে আমাকে এখন সব ব্যাপারে জাস্ট মুখ বুঝে থাকতে হবে। আর তুমি এটা খুব ভালো করে জানতে রূপকথা, যে আর যাই হোক না কেন বাড়ির সবার কাছে কি আমি সত্যিটা বলতে পারবো না, সেই সুযোগটাই তুমি নিলে, তাই তো? আর যদি এটাই হওয়ার ছিল তাহলে কেন সবকিছু ভেঙে চুরে আবার নতুন করে সব শুরু করলে না? তোমরা তোমাদের নিজেদের মধ্যে জীবনটা শুরু করতে পারতে, সেটা অনেক বেটার ছিল। তাতে কি তোমাদের বাড়ির স্ট্রাকচারটা ঠিক থাকতো বাদশা? আমাদের বাড়ির স্ট্রাকচার? আমাদের বাড়ি নিয়ে আদৌ তোমার কোনো ভাবনা আছে? যদি থাকতো তাহলে সত্যি আজকে বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা করতে পারতো না রূপকথা, কিছুতেই পারতো না। শোনো বাচ্চা, একটা কথা কিন্তু জলের মতো পরিষ্কার, তুমি কোনোদিন আমায় ভালোবাসোনি, আর আমিও তোমাকে ভালোবেসে উঠতে পারিনি। চেষ্টা করেছি ঠিকই, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আমাদের একটা সংসার শুরু করার চেষ্টা করছিলাম। ইউ আর লাইং রূপকথা।
তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে এরকম একটা ইমপ্রেশন দিয়েছিলে যে তুমি জীবনে অনেক ঠকে গেছো। তো সব কিছু ভুলে তুমি আবার আমার সঙ্গে থাকতে চাও, জীবনটা নতুন করে শুরু করতে চাও বলেছিলে আমায়। তোমার সেই কথায় বিশ্বাস করেছিলাম, রূপকথা। সবকিছু ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছিলাম। আমার সেদিন বোঝা উচিত ছিল যে মানুষ একবার এত বড় ভুল করে সে বারবার করতে পারে। কিন্তু কথায় বলে না, মানুষ তো আসলে আশা নিয়েই বাঁচে। আমি আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম, তবে আমি বিশ্বাস করেছিলাম রূপকথা। আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল। আচ্ছা রূপকথা, আজ যদি আমি এখানে না থাকতাম তাহলে তোমার এই ঘটনার জন্য তুমি আজ কাকে শিখণ্ডী খাড়া করতে? শিখণ্ডী? হ্যাঁ, শিখণ্ডী। কেন বলছি বুঝতে পারছো না? আজ তোমার জীবনে যে ঘটনা ঘটছে তার জন্য তুমি সবার কাছে আমার কথা বলতেই পারো, কারণ আমি জনে জনে গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে তাদের ধারণা আমি ভাঙাতে পারবো না। আমি প্রত্যেককে বলতে পারবো না যে তোমার শরীরে যে সন্তান আসছে সে আমার নয়, কারণ তোমার সঙ্গে আমার সে সম্পর্কই তৈরি হয়নি। না না, আমি এটা বলতে পারবো না। আমি নিজেকে এত ছোট করতে পারবো না রূপকথা। আমার বাড়ির সবাইকে আমি এত ছোট করতে পারবো না। শুধু তোমাকে ছোট করার জন্য আমি আমার বাড়ির সবার সেন্টিমেন্টে আঘাত দিতে পারবো না। আর ঠিক সেই কারণে আজ তুমি এই সুযোগটা নিলে। আমি যদি সেদিন বাড়ি না ফিরতাম, যদি ফিরে না আসতাম এখানে, তাহলে তো এটা করতে পারতাম। তখন কি করতে? কাকে ব্লেম দিতে? কার ঘাড়ে সবকিছু দায় চাপাতে? কাকে শিখণ্ডী খাড়া করতে? না, হয়তো রণকে তুমি সাময়িকভাবে ফাঁসিয়ে দিতে পারতে, কিন্তু তারপর কি হতো রূপকথা? আলটিমেটলি কি পেতে তুমি? তোমার সন্তানের কি পরিচয় হতো? রূপকথা, আমার তো মনে হয় এখন আর ইমনেরও রণের সঙ্গে থাকার কোনো মানেই হয় না। আমিও তাই মনে করি বাচ্চা। আর আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে আমি এই কথাটা মনে করি। ইমন যদি ওর শর্ত অনুসারে ঠিক সময়ে বাড়ি থেকে চলে যেত তাহলে কিন্তু এত কমপ্লিকেশনই হতো না। কে বলেছিল বল? কে বলেছিল ইমনকে এত অনিচ্ছা নিয়ে রণকে বিয়ে করতে? কে বলেছিল রণকে ভালোবেসে ফেলতে? বলো। সেটাই ইমনের জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল। যদিও আজ তোমাকে আমি ঘুরিয়ে এই কথাটা বলতে পারবো না যে শুধু ইমন নয়, রণও ইমনকে ভালোবেসেছিল। আমরা সবাই তাই বিশ্বাস করেছিলাম, কিন্তু না, রণ ইমনকে ভালোবাসে না। সব লোক থাকে না, সব মিথ্যে। রণ যদি ইমনকে সামান্যতম ভালোবাসতো, যদি সামান্যতম শ্রদ্ধা করতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না, কিছুতেই না। তুমি এত জোরে জোরে কথাগুলো বলছো কেন? নিচ থেকে সব শোনা যাবে। আমার কিচ্ছু করছে জানো? আমার মনে হচ্ছে আমি সবার সামনে চিৎকার করে তোমাদের সবার মুখোশটা খুলে দিই। শুধু তোমার নয়, তোমার আর রণ। কিন্তু পারছি না। কেন জানো? নিজের কাছে নিজেই বাধা পড়ে গিয়েছি। নিজের ভদ্রতা বোধ, সভ্যতা, আত্মসম্মান বোধ, বাড়ির সবার সম্মান, এই সব কিছুকে তুচ্ছ করে, ইগনোর করে বেরোতে পারছি না রূপকথা। পারলে সব থেকে খুশি আমি হতাম, কারণ তাহলে আজ আমাকে আর এভাবে প্রত্যেক মুহূর্তে নিজের মনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হতো না। আমাদের বাড়িতে সবাই এখন আনন্দ করছে। সবাই ভাবছে বাড়ির বড় ছেলে, তার জীবনে একটা এত বড় সুখবর আসছে, আনন্দের দিন আসছে, কি করে সেটা সেলিব্রেট করা যায়? অথচ প্রকৃতির কি নির্মম পরিহাস দেখো। আমি জানি, শুধু আমি কেন,
তুমিও জানো, শুধু আমরা দু তিনজন জানি যে এর থেকে বড় মিথ্যে আর কিছু হয় না। কুসুম দোলা কুসুম